এই ভিডিওটা দেখার পরে তোমার আলিমের যেগুলো তোমাদের স্পেশালাইজ সাবজেক্ট কুরআন, হাদিস, আরবি, ফিকাহ, বালাগাত, মান্তিক, তাজবিদ আর যা যা আছে যেগুলা স্পেশালাইজ ফর ইউ, এই সাবজেক্টগুলোতে প্লাস পাওয়ার সম্ভাবনা 1000 গুণ বাড়ে যাবে। মনে করো নামাজ পড়ে অভিশাপ দিও, মানে নিব, যাও। আসসালামু আলাইকুম, কি অবস্থা আলিমের পোলাপান? তো তোমাদের তো আজীবন প্রশংসা করি, আজকে একটু তোমাদের বদনাম করি। ধরো 5 মিনিট সময় নিব, 5 মিনিট। এই 5 মিনিটের কথা ফলো করলে ইনশাল্লাহ 100% প্লাস পাবা এইগুলাতে, ঠিক আছে? তো একটু শুনো বাবারা, তোমাদের অনেক প্রশংসা করি, এটাও সত্য। তোমরা প্রচুর প্রেসারে বাড়ির বাইরে যায় পড়াশোনা করো, তোমাদের শিক্ষাক্রমটা বড়ই আজব। তোমরা বাংলা, ইংলিশ, আইসিটি পড়ো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা আর্টসের সাবজেক্টগুলো পড়ো, তারপরে আবার সাথে তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো অ্যাড হয়ে যায়, অর্থাৎ 3 টাইপের সাবজেক্ট তোমরা পড়ো। তোমাদের পড়াশোনা বেশি, বাট বলো দেখি যে তোমাদেরকে নিয়ে মার্কেটে একটা কথা প্রচলিত আছে যেটা সত্য, সেটা হলো এই যে তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো, এটা তুমি আমার চেয়ে অনেক ভালো মতো জানো, ঠিক আছে? যে কুরআন প্রথম দ্বিতীয়, হাদিস প্রথম দ্বিতীয়, ফিকাহ প্রথম দ্বিতীয়, আরবি প্রথম দ্বিতীয়, বালাগাত, মান্তিক, যেটাই তোমার আছে না কেন, যেটা বা যেগুলো তোমার আছে না কেন, তুমি এটা খুব ভালো মতো জানো না যে এই সাবজেক্টগুলোতে অত বেশি এফোর্ট দেওয়ার লাগে না। যদি তুমি জেনে থাকো তাহলে তো ভালো, ইউ আর স্মার্ট, স্মার্ট গাই। যদি জেনে না থাকো ব্রাদার্স, তাহলে জেনে রাখো যে তোমাদের এই সাবজেক্টগুলা মানে সল্লাত করে পার হয়ে যাবা, সুন্দর মতো পার হয়ে যাওয়া যায় একটু এফোর্ট দিলে। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া কিভাবে, সেটাই আজকের ভিডিওতে একটু বলবো। বাংলা দ্বিতীয় পত্রের নাম শুনছো তো, তাই না? বাংলা দ্বিতীয় পত্র, বাংলা সেকেন্ড পেপার। তুমি তো জানো যে বাংলা সেকেন্ড পেপার এইচএসসি লাইফে পড়ার লাগে না, জাস্ট সিম্পলি বোর্ডের কয়েকটা কোশ্চেন সলভ করবা, বা আমার এখানে কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র আছে, বোর্ডের কোশ্চেন দেখে বানায় লিখছি আর কি। ওটুকু পড়ে গেলে বাংলা দ্বিতীয় পত্র 90+ এমনিই পায় আসবা। এক্স্যাক্টলি সেম লাইক দিস, তুমি যতই আলফাতা গাইড পড়ো, ওই ভাইয়া নোট পড়ো, এই ভাইয়া শিট পড়ো, সিম্পলি তোমার প্রত্যেকটা গ্রুপ সাবজেক্ট তোমার প্রিভিয়াস বোর্ড কোশ্চেনের উপর ডিপেন্ডেন্ট। আই রিপিট, আরবি প্রথম, কোরআন প্রথম দ্বিতীয়, আরবি দ্বিতীয়, যা আছে যত গ্রুপ সাবজেক্ট যেগুলো স্পেশালাইজ, অর্থাৎ আরবি রিলেটেড সাবজেক্টস, ইসলামের ইতিহাস বয়ান যা আছে, এগুলা প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ তুমি যদি জোর সালে পরীক্ষা দিয়ে থাকো, ধরো তুমি 26 সালে পরীক্ষা দিবা, তাহলে তুমি 24 সাল, 22 সাল, 20 সালের এই সাবজেক্টগুলার সবগুলা বোর্ডের কোশ্চেন সলভ করো লাস্ট 5 বছরের। অর্থাৎ জোর সালে পরীক্ষা দিলে জোর সালের কোশ্চেন, বেজোর সালে পরীক্ষা দিলে বেজোর সালে কোশ্চেন। অর্থাৎ ধরো 27 সালে এইচএসসি দিবা, তাহলে 25 সাল, 23 সাল, 21 সাল এগুলার কোশ্চেনগুলা সলভ করো, 5 বছরও যাওয়ার লাগবে না, সলভ 3 ইয়ার্স। যদি তুমি পরীক্ষার হলে খাতা খুলে লিখতে না পারো, তুমি আমারে মনে করো নামাজ পড়ে অভিশাপ দিও, মানে নিব, যাও। চ্যালেঞ্জ করলাম, এটা তুমি জানো, তোমার প্রত্যেকটা টিচার জানে, তোমার মেইন কনসার্ন এই সাবজেক্টগুলো না। আরো তোমাকে সুন্দর সলিউশন দেয়। ধরো তুমি জোর বিজোর সাল পারো না, খুঁজে পাচ্ছ না কোশ্চেন, তোমাদের মনে করো বই ভাই 14 গুড়ি এতুলা বই লেখে, আলফাতা না কি জানি লেখে, এত বই কেনার দরকারই নাই। আমি তোমারে কই, আমাদের একটা বই আছে কি না, আলিম সাজেশন উইথ সলিউশন। এই যে যা যা কইলাম না কোশ্চেনগুলা, ওই কোশ্চেনগুলা সলিউশন সহ দেওয়া আছে। উল্টা মনে করো তোমার আবিধানিক অর্থ তোমাদের 2টা করে সংজ্ঞা দেওয়া থাকে মেজরিটি বইতে, আমরা বাংলা, ইংলিশ, আরবি 3টা করে সংজ্ঞা দিচ্ছি। মানে তুমি এইখান থেকে মনের মাধুরী মিশায় সিম্পলি একটা বই আছে, মানে হার্ডলি আমাদের 400-500 পেজ, এইটুক পড়লে তোমার গ্রুপ সাবজেক্ট কোনো বোর্ডে কত সালে পরীক্ষা দিবে জীবন আটকাবে না। এই বইটুকু কিনে পড়লেই হয়। এখন অনেক ক্ষেত্রে লাস্টের দিকে বই পড়তে ইচ্ছা করে না, এই যে তোমাদের এই কোশ্চেনগুলা, এগুলো আবার আরবিতে লেখার লাগে। এখন যতই আমরা তোমাদেরকে নিয়ে গুনিং করি, আলটিমেটলি তোমাদের আরবি অতটা ভালো না, অত ভালো লিখতে পারো না। তুমি কি জানো, বাস্তবতা একটা তোমাকে শর্ট ট্রিক শিখাই দেয়। তোমাদের এই যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, এগুলার যদি কোশ্চেনের অ্যান্সারগুলা তুমি যদি আরবিতে খুবই সুন্দর করে হরফগুলা, লেটারগুলা নিট অ্যান্ড ক্লিন ওয়েতে সুন্দর করে লিখে ফেলতে পারো, মেজরিটি অফ দ্য সময় টিচার এলা পড়বেও না, ভুলও দেখবে না। কারণ তোমার খাতা শুধু এটা তোমার জন্য না, বোর্ডের যে কোনো এক্সামে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে কাটবে। উনার এত টাইমই নাই যে তোমাকে বসে বসে ঘাটায় 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 দেখবে। কিপ ইউর এক্সাম পেপারস নিট অ্যান্ড ক্লিন, ডান, তারপর ঠিকঠাক সুন্দর মতো নাম্বার পাওয়া যাবা।
এবং যদি তোমার মনে হয় যে ভাইয়া আমি অন্যান্য সাবজেক্টে পেন খাচ্ছি, তোমার অ্যাকচুয়ালি এই গ্রুপ সাবজেক্ট নিয়ে পেন খাওয়ার দরকার নেই। এগুলোর জন্য তুমি যদি লাস্ট 30 ডেজও না, 15 দিন যদি শুধুমাত্র পড়ো এবং হাতে লেখো, এমনি পার হয়ে যাবে। তোমার মেইন কনসার্ন দুইটা জায়গায়, তোমরা সর্বাধিক ফেল করো দুইটা সাবজেক্টে, ইংলিশ আর আইসিটি। তো ইংলিশে মডেল টেস্ট দেওয়া লাগবে, আইসিটির জন্য আমি সেপারেট অন্যান্য অনেক ভিডিও দিছি, ওগুলো দেখলেই পারবা। কিন্তু ইংলিশ আর আইসিটিতে তোমার টাইম দেওয়া উচিত বেশি। এই সাবজেক্টগুলোর জন্য আমি বলবো আমরা তোমাদের জন্য মনে করো দারুল নাজাত, তারপর হলো আরো অন্যান্য ভালো ভালো মাদ্রাসার টিচারদেরকে নিয়ে আসে একটা কোর্স রেডি করছি। হার্ডলি আমাদের এখানে 10 থেকে 15টা ক্লাস আছে। তোমরা এখন বিভিন্ন অনলাইন ভাইয়াদের একটা করে লাইভ দেয়, তোমরা হুমড়ি খায় আল্লাহ আপনার ভালো করুক এই সেই হ্যান ত্যান করে বিশাল বিশাল লিখতেছো। তা বাবা তোমার কি মনে হয় না যে ভাইয়া একটা একটা করে ক্লাস দিচ্ছে এইচএসসির আগে পর্যন্ত? তোমার কি মনে হয় না যে ভাইয়া এই সাবজেক্টগুলো আমি শেষ করে রাখে দিই একবার পড়ে, কিছু টাকা খরচ করে একবারে শেষ করে রাখে দেই, তারপর আমি আমার গ্রুপ সাবজেক্টগুলোতে ফোকাস দিলাম? ইচ্ছা করে না এটা করতে ম্যান? তো সুন্দর মতো তুমি আমাদের আলিম সিআরপি কোর্সে ভর্তি হতে পারো। এটা একদম খুব শর্ট টাইমের একটা কোর্স, ক্লাসগুলো করতে 2 থেকে 3 দিন লাগবে। সেই সাথে তুমি আলিম সাজেশনটা কোর্সের ভিতরে ইবুক আকারে পাবা। বাট আমি সাজেস্ট করবো রকমারি থেকে প্রিন্টেড বইটা অর্ডার দিতে, কারণ ওই বইয়ের মধ্যে অ্যান্সার কোশ্চেন সবই দেওয়া আছে। তোমার মনে করো আলফা তাগাইড এতগুলা দেখে তো মনে করো হতাশ লাগে, সব টেবিল থেকে সরাই দিয়ে একটা বই নিয়ে পড়বা। সামারি কি? সামারি হইলো এই সাবজেক্টগুলারে আর টাইনো না, তোমার যেগুলা দুর্বল পয়েন্ট, যেগুলা তোমার গ্রুপ সাবজেক্ট ইংলিশ আইসিটি, বা ধরো অনেকে যারা সায়েন্সে আসো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এগুলাতে টাইম দাও। এগুলার কোশ্চেন তো তোমাদের জন্য সেপারেট হয় না, এগুলা তোমাদেরকেও টাইট দিবে, এগুলাতে ফোকাস দাও। তোমার যেগুলা আরবি রিলেটেড সাবজেক্ট, এগুলা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভালো মতো সলভ করো আমাদের এখান থেকে বা অন্য কোথাও থেকে। সুন্দর মতো লেখার প্র্যাকটিস করো 1-2 বার, দরকার হলে দেখে দেখে লেখো। কোনো হরফ কোনো লেখা অসুন্দর থাকলে সেগুলা মার্ক করে ফিক্স করো, আরেকবার লেখো, দেন মুভ অন। ম্যাক্সিমাম এই জায়গায় 10 to 15 ডেজ টাইম দিয়ে বাকি টাইমটা অন্যান্য সাবজেক্টে দাও। দ্যাটস ইট। সো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে, কারণ আমি তোমাকে খুশি করে তোমাকে সত্যায় অনেকটা ভালো কথা বললাম যে তুমি আল্লাহর প্রিয় বান্দা। বাট তুমি লাস্টে যায় আমার কথা শুনে এইচএসসিতে ফেল করে বসে থাকলা, খারাপ রেজাল্ট করলা, উল্টা তখন তোমাদের মাদ্রাসা স্টুডেন্টদেরই নাম খারাপ হবে। রিয়ালিটিটা শুনো, ভালো মতো পড়ো। ডেসক্রিপশনে আমাদের আলিম সিআরপি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আমাদের আলিম সাজেশনেরও লিঙ্ক দেওয়া আছে। এই দুইটা জিনিস নিলে ইনশাল্লাহ এই সাবজেক্টগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আসসালামু আলাইকুম, টাটা।